আপনার কি মনে হয় যে এই স্টেজে এসে যে 9-10 একটা স্টুডেন্ট যদি এত কিছু কাজ একসাথে করতে চায়, তার অ্যাকচুয়ালি একাডেমিক লাইফটা এবং এক্সট্রা লাইফটা আসলে ব্যালেন্স করা কতটুকু টাফ হতে পারে, আদৌ টাফ কিনা? প্রথম কথা হলো যারা আসলে করে, আমাদের একটা ফ্রেন্ড গ্রুপ ছিল। দেখো তুমি একা হয়তো পারবা না, তোমার ফ্রেন্ডরা যখন গ্রুপে থাকবে তখন সেই জিনিসটা কাজ করা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। তো আমাদেরকে দেখা যেত আমাদের স্টুডেন্টরা যারা ছিলাম বা আমার ফ্রেন্ডরা যারা ছিলাম তারা সবাই মিলে করতাম। এখন আসলে যদি বলি যে ভালো স্টুডেন্ট ছিলাম না খারাপ স্টুডেন্ট ছিলাম বা পড়াশোনার ক্ষতি হয়েছে কিনা, মানে আমি আসলে দেখি না কেউ কোথাও খারাপ জায়গায় আছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আছি, আমার অনেকগুলো ফ্রেন্ড মেডিকেলে আছে, কেউ বুয়েটে আছে, কেউ রুয়েটে আছে, কুয়েটে আছে, চুয়েটে আছে। সো দেশের মানে প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই পড়াশোনা করছে এবং আমিও করছি। তো সেই জায়গা থেকে মনে হয় না আসলে পড়াশোনা খুব বেশি একটা ক্ষতি হয়েছে। এবং ওই সময় তো আমাদের সবারই দেখা যেত যে আমরা মানে স্কুলের একদম প্রথম সারিতে আর কি 1 থেকে 10-এর মধ্যে রোল আমাদের ছিল বা সবসময় হিসাবে আমরা করে আসছি আর কি। আর তবে হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যায় যে ফোকাস যদি কারো একদম সরে যায়, বাট আমার মনে হয় যে ক্লাস 9 বা 10 টাইমটা হলো কিরকম যে বয়সন্ধিকাল একটা ব্যাপার যেহেতু থাকে এখানে, এবং ওভারঅল আমাদের শারীরিক পরিবর্তনের ব্যাপার থাকে, মানে কৈশোরের একটা পিক টাইম বলা যায়। তো এই সময় তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে পার্টিসিপেট করো, তো ইটস হাইলি পসিবল যে বেসিক্যালি তুমি অন্য কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারবে না। যেমন আমাদের যেটা মাইন্ডসেট ছিল সেটা হলো যে আমরা যেহেতু শুধু আমাদের ব্যাচ নিয়ে কাজ করতাম না, আমাদের জুনিয়রদের নিয়েও কাজ করতাম।